আফ্রিদিবের একটা ছোট্ট প্রবলেম ছিল, এই প্রবলেমটা থেকে আমি শুরু করি। আফ্রিদিবের সাথে আমাদের দূরত্বটা হয়েছে এই কারণে। ওনার প্রবলেমটা হয়েছে এটা, উনি আমাদেরকে বাইরে কাজ করতে দিত না। মানে ওনার প্রতি আমাদের যে রাগ বা কষ্ট, এটা হচ্ছে মেইন টপিক ওনার। মানে উনি সবসময় চাইতো যে এটা টিএ টিম মানে হচ্ছে রাহি, টিএ টিম মানে অমুক তমুক সেমুক যারা যারা আছে আমগো টিমের। আফ্রিদি ভাই চাইতোই সবসময় আমরা ওনার সাথে থাকি, যেন ওনার সাথে কাজ করি। আমরা বাইরে কেন কাজ করবো, আমার নিজের কেন চ্যানেল ম্যানেল থাকবে, এগুলো উনি পছন্দ করতো না। এটা হয়তো তার স্বাভাবিক, আমগরে এত দূর আনছে ওই দৃষ্টিকোণের মাধ্যমে হয়তো বা সেটা চাইতো। আচ্ছা যাক, চাইতো এই কারণে আমগো মনের মধ্যে একটু রাগ অভিমান থাকতো। তো আমরাও যদি কোনো উল্টাপাল্টা কোনো কিছু করতাম, ভাই আমগরে মারধর করতো। তো আমি বিষয়টা এমন ভাবে বলছি যে উনি কিন্তু অনেক ডেঞ্জারাস, উনি আমার কুত্তার মতো পিড়াইছে, আমি জিনিসটা এইভাবে বলছি। কিন্তু না, পিড়াইছে হ্যাঁ অবশ্যই, উনি আমার বেল দিয়ে মারছে, কিন্তু মায়ের মধ্যে ইয়ে আছে। অ্যাজ এ হিউম্যান বিং উনি আমার বড় ভাই। আমি আমার যখন আমার বিবেক খাটাইলাম তখন আমি চিন্তা করলাম, হ্যাঁ অ্যাজ এ হিউম্যান বিং সে আমার বড় ভাই, সে আমার মারতেই পারে, সে আমার মারছে, এটা নিয়ে আমার কোনো ইয়ে নাই। মানে তবুও আমাকে যখন মেইন টপিকে আসতেছি তখন মানে মারছে কেন এটা তো আসতেছি। তো যখন আমাকে ইয়েতে নেওয়া হয়েছে, আমি আসছি, আসার পরে আফ্রিদি ভাইয়ের তো তখন আসিল না, তো তখন ওনার লগে একটু আমার একটু ক্ল্যাশ হয়েছে একটা বিষয় নিয়ে। আমি ওনার একটা বিষয় যে কোনো একটা মানুষকে বলছিলাম যে, মানে ওই যে ছাত্র আন্দোলনের পরে আমি একদম যেটা লিগেল কথা, আমি সত্যিটা আজকে বলেছি। ছাত্র আন্দোলনের পরে আমার ভাইয়ার উপর একটু কষ্ট আসছিল, ভাইয়া যেহেতু আমার বাইরে কাজ করতে দিত না, আমি একজনকে ফোন করে বলছিলাম যে আফ্রিদি ভাই টাঙ্গল কোনো কাজ করতে আম করে, কারো লগে ভিডিও করতে দেয় না, বাইরে কোনো কাজ করতে দেয় না, হ্যাঁ এবার কাজ করবো এখন থেকে বাইরে। এই কথাটা আবার যারে বয়সটা পাঠাইছি সে মেবি যে কোনো ভাবে আফ্রিদি ভাইরে পাঠাইছে। পাঠানোর পরে আফ্রিদি ভাই অনেক কষ্ট পাইছে, বিষয়টা লইয়া অনেক কষ্ট পাইছে। উনি অনেক কথা হয়েছে, তুই আর ফিসে কেন কথাটা বললি, আমি কি তোর লাই কম করছি? হ্যাঁ আপনি আমার লাই কোনোদিন কম করেন, আপনি তো সবসময় আমগুলাই করছেন। আজকে তো আপনার কারণেই তো এরকম ইন্টারভিউ, এরকম আমিও মানে সব ঝামেলা জমেলার মধ্যে পড়ে রয়েছি, সবই আপনার কারণে। আপনার কারণে তো আমরা এই জায়গায় আসছি, 2 টাকা ইনকাম করতে। আমার কোনো এগুলো তো কোনো ইয়ে না। আমি সবসময় বলছি আমার ভাই আমার জন্য অনেক কিছু, হ্যাঁ অবশ্যই এখনো অনেক কিছু সবসময় থাকবে। ওনার প্রতি আমাদের যে সফট কর্নার, যে মায়াটা, আজকে আমাকে মানে আমি তানবির রাহি, এটার পিছনে একটা ট্যাগ আছে তৈরি আফ্রিদি। অনেকে আমার বলে সামসা, হ্যাঁ আমি সামসা শুনতে আমার কোনো খারাপ লাগে না, কখনো লাগবেও না। ইভেন ওনাকে নিয়ে যে এখন স্টেটমেন্ট গুলো আমি দিতেছি, এটা তো আমার কোনো কষ্ট নেই। আমি প্রতিটা জিনিস আমি একদম পয়েন্টে পয়েন্টে আপনাদেরকে বলি। তো ভাইয়ান আমার উপর খুব মনে কষ্ট, এই বিষয় নিয়ে আমার পিছনে তুই কেন কথা বললি। আচ্ছা যাক, কথা বলছি। তো আমি চিন্তা করছি, হ্যাঁ তো আর মনে হয় না দেশে আসবে, যেহেতু হেরে নিয়ে এত কন্ট্রোভার্সি চলতেছে, হ্যাঁ এর মতো আছে বিদেশে, আমরাও আসি বাংলাদেশে, আমরা আঙ্গ মতো করে কাজ করি, খাই যাক আল্লাহ বাঁচছি, মনে হয় ভাইয়া আর আমার ধরবে না। ঠিক 2 মাস পরে ভাইয়া হঠাৎ করে একদিন ভিডিও কল দিছে আমার, ভিডিও কল দিছিল। আমি কই হ্যাঁ রে ভাইয়া ভিডিও কল দিছে কি না